হ্যালো গাইস, গুড মর্নিং। তো এই যে মা বোনের জন্য সব খাবার প্যাকিং করে দিয়েছে। বোন এবার বেরিয়ে যাবে। তো বোন বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আমি এই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছি। তো মা যাবে মন্দিরে পুজো করতে, তো আমাকে বললো তুই ঘরগুলো মুছে ফেল। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা মুছতে শুরু করে দিই। আমাদের যে বাসন ধুতে আসে, বাসন ধুয়ে দিয়ে গেছে। তো পুকুরের জলে তো ধোয়া হয়, তো আমি এগুলোকে এখন সব কলের জলে আবার ধুয়ে নেব। তো চলো ধুয়ে নিই, তারপরে আসছি আবার। প্রায় 10টা বেজে গেছে। বাবার আবার 10টার সময় একটা ওষুধ থাকে, বাবা 10টার সময় খাবার খেয়ে আবার ওষুধ খায়। তো চলো বাবাকে দোকানে গিয়ে খাবারটা দিয়ে আসি, তারপর আমি নিজে খাবো। হচ্ছে বাবার ব্রেকফাস্ট, কলা দিয়ে মুড়ি। আসলে বাবা এইসব কলা দিয়ে, ছাতু দিয়ে, এগুলো দিয়ে মুড়ি খেতে বেশ ভালোবাসে। আর আর আমরা যেহেতু মেদিনীপুরের লোক, তো আমাদের বেশিরভাগ সকালে ব্রেকফাস্টে মুড়িটাই থাকে সবার বাড়িতেই। তো চলো বাবাকে খাবারটা দিয়ে আসি দোকানে। বেশি দূরে নয়, আমাদের বাড়ির সাথেই আমাদের দোকান। তো চলো খাবারটা দিয়ে আসা যাক। তো চলো বাবাকে খাবার দিয়ে চলে এসেছি, এবার নিজে খাবো। আজকে না সকালে আর লেবু জলটা খাবো না, আজকে একটা অন্য জিনিস খাবো। মা বানিয়েছিল বোনের জন্য, বোন চলে যাবে বলেছিলাম, অনেক কিছু খাবার বানানো হয়েছিল। তো ব্রেকফাস্টে এখন ওগুলোই আমি খাবো। তো আজকে আর ওই জন্য লেবু জলটা খাচ্ছি না, কারণ যেহেতু ওটা দুধের জিনিস, খেলে পরে লেবু আর দুধ একসাথে খেলে পরে অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা। এমনিতেই আমার প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তো তাই জন্য আমি আজকে লেবু জলটা খাচ্ছি না। তো চলো দেখি কী খাওয়া যায় আজকে ব্রেকফাস্টে। এটা হচ্ছে দুধে সিদ্ধ পিঠে, এটা বানানো হয়েছে কালকে বাড়িতে রাতের বেলায়। আর এগুলোকে বলা হচ্ছে সরু চাকলি, আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠে। তো আমরা তো এগুলোকে পাটিসাপটাই বলি, তো অনেক জায়গায় অনেক অন্য কিছু বলা হয় এগুলোকে। তো এগুলো দিয়েই এগুলো বানানো হয়। তো মা হচ্ছে বোনের জন্য এগুলো সব দিয়ে পাঠিয়েছে। ও তো এখন আর বাড়ি আসবে না, আবার হয়তো অনেক দিন পর আসবে। তো শীতের পিঠেও একবারও খায়নি, তো তাই জন্য হচ্ছে মা ওর জন্য এগুলো বানিয়ে দিয়েছে। আর আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কেন জানি না, গলাটা ধরে যাচ্ছে বারে। তো চলো আমি খেয়ে নিই। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চলো এবার খেয়ে নেওয়া যাক। চিংড়ি মাছ পেঁয়াজ কলি দিয়ে হয়ে যাবে। চিংড়ি মাছ পেঁয়াজ কলি দিয়ে হয়ে যাবে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো এবার মাকে জিজ্ঞেস করি যে কি রান্না হবে না হবে, তারপর এবারে সবজি টবজি কিছু যাই হোক কাটি করতে হবে। আসলে কি বলো তো, মাই হচ্ছে সবজি কাটে, মানে কোনো সময় হয়তো আমি কেটে দিলাম, মা রান্না করবো। আমি তো সব ওই কী বলবো, শাক পাতা যেগুলো হয় ওগুলো একদম রান্না টান্না করতে পারি না। এমনি আদার্স যা হয়, মাছ মাংস টাংস এগুলো তাও করে নিই রান্না। আরও নিজের ইচ্ছা মতো যদি কিছু সেরকম বানানো থাকে বানিয়ে নিই। আর যেহেতু আজকে মায়ের পুজো আছে, আর আমাদের জানো তো বাড়িতে পুজো করতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায়, কেননা আমাদের বাড়িতে দুর্গা মন্দির রয়েছে। হ্যাঁ, তারপরে আমাদের যে তুলসী যে মঞ্চটা হয়, যে হরি যে ঠাকুর বলে, তো ওইটা একটা মন্দির রয়েছে। তাছাড়া লক্ষ্মী ঠাকুরের আছে। তো আমাদের পুজো করতে প্রায় অনেক সময় লাগে। তো আমাদের কোনো একদিন অন্য ভিডিওতে আমাদের মন্দির দেখাবো, বা মন্দির নিয়ে পুজো নিয়ে আলাদা একটা ভিডিওতে আমি বলবো সবাইকে। তো পুজো করতে অনেক সময় লাগে, ওই জন্য মা গেছে এখন, পুরো মন্দির ধুয়ে পুজো টুজো করতে অনেক সময় লাগবে। আমাদের বাড়িতে জানো তো, মানে বাবারা হচ্ছে তো পাঁচ ভাই। তো এবারে প্রতিদিন এক একজন জেঠিমা করে পুজো করে মন্দিরে। তো আজকে আমার মায়ের পড়েছে, আজকে মা করবে, তো অনেকটাই টাইম লাগবে। তো তাই জন্যই হচ্ছে আমাকে একটু সকাল থেকে উঠে মাকে হেল্প করে দিতে হচ্ছে, না আর আমার এত কোনো কাজ থাকে না বেসিক্যালি।
ওই থাকে টুকটাক, মানে এই ঘরটা মুছলাম, আমি জানলার সাইডে বসেছি, গাড়ি যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ এলো, জানি না ভয়েসটা এসছে কি না। তো মায়ের প্রচুর মানে সকাল থেকে তখন ব্যস্ততা থাকে পুজো থাকলে, তো ওই জন্য সেই দিন আমাকে একটু করে দিতে হয়, মাকে হেল্প করতে হয়, নাহলে আমি সকালবেলা উঠে নিজের মতো কাজ করি। ওই মা যদি বলে একটু ঘরগুলো মুছে দে বা একটু কিছু ব্রেকফাস্ট বানা, এগুলো করি। আর সবজি টবজি কাজি, আর রান্না করতে আমার সব দিনই ভীষণ ভালো লাগে, ওই জন্য রান্নার দিকটা আমি একটু বেশিরভাগ নিয়ে নিতে পছন্দ করি সবসময়। ব্যাস এইরকম করে করে কোনো রকমে সারাদিন কেটে যায়। আর জানো তো সন্ধ্যা থেকে না প্রচুর বোরিং হই। আমার স্নান হয়ে গেছে, একটু রোদে গিয়ে বসবো, প্রচুর ঠান্ডা লাগছে। তো খাওয়া হয়ে গেছে, একটু শুয়ে পড়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে।